নমস্কার বন্ধুরা, ইতিহাস টেলসের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। ১৩ শতকে গঙ্গ রাজা নরসিংহদেব সূর্যদেবের রথরূপ মন্দির গড়ার আদেশ দেন। ১৩ শতকে গড়ে ওঠে কোণারক সূর্য মন্দির, যা এক স্থাপত্যের বিস্ময়। সূর্যের রথের আকারে তৈরি ২৪টি বিশাল চাকা, ৭টি পাথরের ঘোড়া, সবই সূর্যদেবকে অভ্যর্থনা জানাতে। কিন্তু এই মন্দিরের বুকে লুকিয়ে আছে এক শিশুর গল্প, ধর্মপদ, মাত্র ১২ বছরের এক বিস্ময়কর বালক। আর আজকের পর্বে আমরা তার সম্পর্কেই জানব। রাজার আদেশ মতো মোট ১২০০ কারিগরকে নিযুক্ত করা হয় এবং প্রধান স্থপতি হিসাবে বিশু মহারানাকে নিযুক্ত করা হয়। কিন্তু থাকে এক কঠিন শর্ত: ১২ বছরে কাজ শেষ না হলে ১২০০ কারিগরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজার কথা মতো কাজ শুরু হলো এবং দেখতে দেখতে প্রায় কাজ শেষের দিকে। কিন্তু একটাই সমস্যা, মন্দিরের চূড়ার কি স্টোন দধিনৈতি বসানোই যায় না। ওজন প্রায় ৫০ টন। একটুখানি ভারসাম্য ভুল মানেই পুরো শিখর ধসে পড়বে। এদিকে রাজা বলেছিলেন, সময় মতো মন্দির তৈরি না হলে সব কারিগরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই ভয়, হতাশা আর নৈরাশ্য ছেয়ে গেছে মন্দির চত্বরে। ঠিক সেই রাতেই হাজির হয় ১২ বছরের ধর্মপদ, বিশু মহারানার ছেলে। সে বাবার লেখা নকশা, জ্যামিতি আর স্থাপত্যের পাঠ মুখস্থ করে ফেলেছে নিজের গ্রামে বসেই। সে বোঝে সমস্যাটা কোথায়। সে বলে, কাঠামোর ঢাল ৩ ডিগ্রি বাড়াতে হবে, তাহলেই ভারসাম্য ঠিক হবে। রাতভর সে নতুন দড়ি, পুলি, কাঠামো ও সাপোর্ট তৈরি করে। ভোরের প্রথম আলোয় দধিনৈতি নিখুঁতভাবে বসে যায়। মন্দির সম্পূর্ণ। কিন্তু তখনই ধর্মপদ বুঝতে পারে, যদি তার নাম সবাই জানে তবে কারিগরদের শাস্তি এড়ানো যাবে না। তাদের বাঁচাতে সে নিঃশব্দে উঠে দাঁড়ায় এবং চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দেয়। কেউ তাকে থামাতে পারেনি। কিন্তু ইতিহাসবিদরা বলেন, এর কোনো লিখিত প্রমাণ নেই। তবুও ওড়িয়া সাহিত্যিক গোপবন্ধু দাস এবং অনেক কবি এই কাহিনী বাঁচিয়ে রেখেছে। এটি সত্য হোক বা না হোক, এই গল্প আমাদের শিক্ষা দেয় কর্তব্য, আত্মত্যাগ আর নীরব বীরত্ব কিভাবে ইতিহাসকে ছুঁয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।